আমি ভাবতেছি যে ভারত ভাই বাংলাদেশকে নিয়ে খেলে। এই দেশের সরকারে যে যখনই বসে ভারত তাকে টেকনিক্যালি আপনার কন্ট্রোল করে। ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর এই সিদ্ধান্তে যেহেতু সরকারে এই মুহূর্তে বিএনপি সরকার আসীন আছে, সো এটার একটা চাপ এই সরকারকে আসলে মোকাবেলা করতে হবে। যদিও এটার সাথে সরকারের কি আসলে কোনো রকম সক্ষতা রয়েছে, অথবা এখানে কি কোনো রকম চুক্তি আছে, নাকি ভারত তাদের গায়ের জোরে এই কাজগুলা করছে? উত্তর হচ্ছে ভারত বরাবরের মতন গায়ের জোরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল নদী আছে, নদী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, কারণ নদীর মধ্যে আপনি কাঁটাতারের বেড়া কিভাবে দিবেন? তো সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দুই দেশ থেকেই ঘটে। এইটা ঠেকানোর জন্য কুমির এবং বিষধর সাপের মতন শিকারী প্রাণী ছাড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। একটা বিতর্কিত পরিকল্পনা। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিকভাবে বাধা তৈরি করতে এমন প্রস্তাব করা হয়েছে। আসলে কি এটা কোন একটা দেশের সীমান্তের সাথে এটা চলে? কুমির কি চিনবে কে অনুপ্রবেশকারী? কুমির কি চিনবে কোনটা চোরাচালানকারী? ভালো একজন মানুষ মাছ ধরতে গেল, অথবা কোনো মানুষ গোসল করতে গেল, গরুড়ে গোসল করাইতে গেল, বিভিন্ন কারণে আমরা হয়তো নদীর মধ্যে তো আর সীমানার আইল টাইল থাকে না, বুঝতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কি কুমির বাইসা বাইসা খাবে? আপনি দেখেন এই যে এই সিদ্ধান্তগুলা, এটা যদি আওয়ামী লীগ সরকারের সময় হইতো আমরা প্রচুর গালাগালি করতাম, যে দেখো আওয়ামী লীগ তোমরা ভারতের সব দিছো, বউ জামাই সম্পর্ক, এখন কি দিল আসলে? তো বর্তমানে বিএনপির সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু এই যে ভালো সম্পর্কটার মধ্যে হুট করে আপনার এমন একটা সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশ সরকারের উচিত যে এটা নিয়ে খুব শক্তভাবে প্রতিবাদ করা। আওয়ামী লীগ সরকারের সময়ও এমন অনেক ঘটনা ঘটেছে, তখন আমরা শুনতাম যে আমাদের তারা চোর ডাকায়। তো আমরা আশা করি নিশ্চয়ই বিএনপি এমন ধরনের বক্তব্য দিবে না। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আপনার সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেখছে যে এই সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক আভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশ দিয়েছে। এতে সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথগুলোতে সরীসৃপ অর্থাৎ সাপ, ব্যাঙ, কুমির এগুলো ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপকে দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণকারী উভয় পক্ষকেই চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, সীমান্তের উভয় পাশের স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তু সংস্থানের জন্য জীববৈচিত্র্য রক্ষার জন্য এমন পদক্ষেপের ঝুঁকি ঠিক কতটা? কেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী হিংস্র বন্যপ্রাণী মোতায়েন করতে চায়? ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের কাজ দিয়ে গেছে। এই এলাকাগুলোতে পাহাড়, নদী ও উপত্যকা ঘেরা অত্যন্ত দুর্গম কিছু অঞ্চল আছে। ভারত ইতিমধ্যেই 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। বাকি অংশগুলো আছে জলাভূমি এবং নদী। আর এসব জায়গায় সীমান্তের উভয় পাশেই স্থানীয় মানুষেরা বসবাস করেন। তো এখন এই যে অবস্থা, এটা নিয়ে আল জাজিরা বলছে যে আসলে এগুলো কি মাথাও লেগে গেছে। তবে এই মুহূর্তে ভারতের এমন একটা অবস্থান, এটা ভারতের সাথে ভারতের জনগণকেও একটা অসামঞ্জস্য পরিস্থিতিতে ফেলে দিবে। ভারতের মানবাধিকার কর্মীরা তারা চেতে যাইব। তারপর হচ্ছে যে এই মুহূর্তে বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করে তারাও চেতে যাবে। আর সরকার, যেহেতু বাংলাদেশ সরকার এই মুহূর্তে বিএনপি সরকার আছে, আমি মনে করি সরকারের পক্ষ থেকে খুবই কড়াভাবে একটা রিয়াকশন দেওয়া উচিত, যে বাসর ঘরেই বিলাই মেরে ফেলতে হবে, নয়তো এই বিড়াল কিন্তু আঁচড় দিবে। আশা করি ভারতকে আল্লাহ কিছুটা বুঝ জ্ঞান দিবে। ভালো থাকুন।